নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় এই মুহূর্তে উত্তাল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক কিশোরকে নৃশংসভাবে খুনের ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর অঞ্চল। ফুটবল ম্যাচ জেতার মাশুল দিতে হলো ওই কিশোরকে। পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তাকে। বারুইপুরের ফুলতলা এলাকার বাসিন্দা বছর 17 মৃত কিশোরের নাম প্রসেনজিৎ বিশ্বাস। ঘটনাটি ঘটেছে বারুইপুর পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় পাড়ায়। খেলায় প্রসেনজিতের টিম জিতে যায়। এরপরেই খেলা নিয়ে মাঠেই দুই টিমের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছিল। পরে দুপক্ষকে সরিয়েও দেওয়া হয়েছিল, কিন্তু সোমবার বিপক্ষ টিমের পক্ষ থেকে প্রসেনজিৎকে ডেকে পাঠানো হয়। সেই মতো প্রসেনজিৎ সহ আরও দুজন সেখানে উপস্থিত হয়। অভিযোগ, সেখানে যাবার পরেই প্রসেনজিতের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয় তাকে। আর এই ঘটনার জেরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে বারুইপুর হাসপাতালের সামনে বসে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। অভিযুক্তদের আটক করে বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তখন হাসপাতালের মধ্যে থাকা পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। প্রাণ বাঁচাতে খাটের নিচে আশ্রয় নেয় অভিযুক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উন্মত্ত জনতাকে হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। দেখুন সেই ছবি। পুলিশ ইতিমধ্যে লাঠি চালিয়ে ভালো কাজ করবেন না, লাঠি চালিয়ে ভালো কাজ করবেন না, মারুন মারুন মারুন, লাঠি চালিয়ে ভালো কাজ করবেন না, লাঠি চালিয়ে ভালো কাজ করবেন না, লাঠি চালিয়ে ভালো কাজ করবেন না, ভালো কথা বললাম, দেখবেন হানিয়ে লাঠি চালিয়ে ভালো কাজ করবেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এক স্থানীয় বাসিন্দা মুন্নি মণ্ডল কি জানালেন শুনুন। টাকা দিলে সব কেস মুকুব হয়ে যায়। এই আমাদের বারুইপুর। রাতে একটা মেয়ে সন্ধ্যে 6টার পরে বাড়ি ফিরবে, তার কোনো নিশ্চয়তা নেই সে তার মায়ের কাছে যাবে কি না। এই আমাদের বারুইপুর। নিজের হকের জন্য লড়া, নিজের সুবিধার জন্য লড়া, নিজের আজাদির জন্য মুখ খোলা। যদি এত বড় শাস্তি হয় তাহলে বারুইপুর থানা সেটা লিখে দেয়। ঢাকা দিয়ে সব কেস কেন মুকুব হচ্ছে? বারুইপুর থানাকে জবাব দিতে হবে। জবাব চাই, জবাব চাই। আমরা এই মুলুক ছাড়বো না। আমরা হাসপাতালের সামনে অবরোধ করে ছাড়বো। গত বছরে আমরা শাস্তি চাই। এর আগে একটা অভয়ার আমাদের ভাইয়ের রক্ত দিয়ে আমরা স্বাধীনতার নতুন একটা সংগ্রাম রচনা করব। আর কোনো ভাই যেন এইভাবে হাতে শেষ না হয়, আর কোনো বোন যেন এইভাবে অচেরে চলে না যায়। আমরা সেটা পূর্ণ বিচার চাই। বারুইপুর থানাকে সেটা জবাব দিতে হবে। কেন টাকা খাইয়ে সর্বদা কেস মুকুব হয়ে যাচ্ছে, এটা জবাব আমরা চাই। ইতিমধ্যেই কিশোর খুনের ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনা নিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক জানান, একটা ঘটনা ঘটেছে, এখানে একটা টেনশন ছিল, আমরা দেখে নিচ্ছি, এখন সব ঠিক আছে। বাকিটা তদন্ত হবে, তদন্ত হয়ে যা করার দরকার আমরা প্রপার তদন্ত করব এবং তদন্তের পরে আমরা যা পাবো সেই অনুযায়ী ওদের শাস্তি পাবো। কয়জনকে অ্যারেস্ট করা হলো? টোটাল 5 জন ইনভলভ ছিল, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত চলছে। মঙ্গলবার বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ওই ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি কিশোর খুন কাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করে কি জানালেন শুনুন। যে ঘটনা ঘটেছে গত রাত্রি আমার অবস্থান আমি ক্লিয়ার করে দিয়েছি। আবার আজকে বলছি ওখানে আমরা ছাড়াই। 17 বছর 18 বছর ছেলেরা পড়াশোনা করবে, এখন খেলাধুলা করবে, তার পরিবর্তে খুন হিংসাতে কেন জড়াচ্ছে? সমাজের অবক্ষয় হচ্ছে। এক্ষেত্রেও একটাও না দোষী ছাড় পায়। যারা প্রকৃত দোষী খুঁজে বার করা হোক, খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা হোক, একদম কোনো কনসিডারের জায়গা নাই। আর স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু সরকার নজর দিক, ওখানে যাতে এই ছেলেগুলোর মেন্টালি কাউন্সিলিং করা দরকার। ছেলে মেয়েগুলোর হালকা বয়সী ছেলে মেয়ের এখন দরকার এদের পড়াশোনা, হাতে পেন ধরা দরকার, তার পরিবর্তে ছুরি ধরছে কেন?
কোন জায়গায় যাচ্ছে সেটা আমাদের একটা ভাবতে হবে। আমরা গার্জেন, আমরা টিচার, আমাদের যে পশ্চিমবাংলা সরকার চলছে তার কাছে অনুরোধ করব মেন্টালি কাউন্সিলিং করার জন্য স্পেশালভাবে ব্যবস্থা করা হোক। মামনি রায় এবং শ্যামল পালের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।